আজ বীরভূমের তারাপীঠ মা তারার মন্দিরে পুজো দিলেন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। তিনি একসময় পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন। এছাড়াও 1989 থেকে 1991 সাল পর্যন্ত লোকসভার সদস্য ছিলেন। তিনি বর্তমানে ভারতের 14তম উপরাষ্ট্রপতি। আজ দিল্লি থেকে বিমানে করে পানাগড় পৌঁছন তিনি। তারপর সেখান থেকে বায়ুসেনার চপারে চড়ে সকাল 9:25 বীরভূম ঝাড়খণ্ড সীমানার বায়ুসেনার সুরিচুয়া এয়ারবেসে নামেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। তারপর সেখান থেকে 10:15 সড়ক পথে পৌঁছন তারাপীঠ মন্দিরে। সেখানে পুজো দেওয়ার পর 10:35 নাগাদ তারাপীঠ থেকে বেরিয়ে 11:20 ফের বায়ুসেনার চপারে চড়ে পানাগড় উদ্দেশ্যে উড়ে যান। গতকাল থেকে বীরভূম জেলা পুলিশ সুপার অমনদীপ সহ বীরভূম জেলা শাসক বিধান রায় এবং প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা তারাপীঠ মন্দির পরিদর্শনের জন্য আসেন। আজ সকাল থেকেই তারাপীঠ মন্দির কড়া পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। কোনো বাইরের পর্যটককে মন্দিরের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না। এছাড়াও উপরাষ্ট্রপতি যে পথে তারাপীঠ মন্দিরে প্রবেশ করেন সেই পথের দুধারে দড়ি দিয়ে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা করা হয়। কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মন্দিরের তরফ থেকে অতিরিক্ত নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়। মন্দির কমিটির সূত্রে খবর, 5 জনের একটি পুরোহিতের টিম গঠন করা হয়েছিল উপরাষ্ট্রপতির পুজো দেওয়ার জন্য। উপরাষ্ট্রপতির পুরোহিত অমিত কুমার চট্টোপাধ্যায় বলেন, আজকে উপরাষ্ট্রপতি 5 রকম ফল, মিষ্টি, শাড়ি, আলতা, সিঁদুর সহযোগে মা তারার পুজো দেন। প্রায় 7 মিনিট ধরে উপরাষ্ট্রপতি তার পরিবার এবং দেশবাসীর মঙ্গল কামনায় পুজো দেন বলে জানা যায়। কড়া পুলিশ নিরাপত্তার মাঝে উপরাষ্ট্রপতিকে একবার দেখার জন্য সাধারণ এলাকাবাসী থেকে শুরু করে পর্যটকদের ভিড় জমে। উপরাষ্ট্রপতি পুজো দিলেন, কিভাবে পুজো দিলেন? আজকে উপরাষ্ট্রপতি মহাশয় মায়ের কাছে পুষ্পমাল্য, ফল মূল, মিষ্টান্ন, শাড়ি এবং চূর্ণি অঞ্জলি সহকারে পুজো দিলেন। কতক্ষণ ছিলেন মন্দিরের ভিতরে? মন্দিরের ভিতরে উনি প্রায় 5 থেকে 7 মিনিট ছিলেন। কি কি করলেন? মাকে নিজের মনোবাসনা জানালেন, পুষ্পাঞ্জলি দিলেন, মায়ের পুজো করলেন। উনি কি প্রথম এলেন তারাপীঠে? প্রথম এসছেন উনি তারাপীঠে। আপনি পুরোহিত ছিলেন? আমি পড়েছি। কেমন লাগলো উপরাষ্ট্রপতি পুজো করে? ওকে ভাবতে পারিনি যে এই সুযোগটাই পাবো, পেয়েছি। খুবই খুশি, মানে বলার কিছু আমি প্রকাশ করতে পারছি না, এতটাই খুশি হয়েছি। ওনার পুজো করতে পেরে নিজেকে গর্বিত বোধ করছি। আমি অত বড় মানুষ, আমি কোথায় পুজো করতে পেরে। মা তারাকে শাড়ি পরালো, আলতা পরালো, স্পর্শ করে পুজো দিয়েছেন? হ্যাঁ, কি কি করেছেন? শাড়ি পরিয়েছেন, চুন্নি দিয়েছেন, পুষ্পাঞ্জলি দিয়েছেন। কে কে ছিলেন? আমি ছিলাম আর আমার দাদা ছিল নিত্যানন্দ চ্যাটার্জি। উপরাষ্ট্রপতি কে কে ছিলেন? উপরাষ্ট্রপতি ছিলেন, ওনার স্ত্রী ছিলেন। কি চাইলেন মায়ের কাছে? প্রার্থনা কি করলেন? সেটা উনি মন থেকে বলেছে, দেশবাসীর মঙ্গল কামনার জন্য বলেছেন। কি নাম আপনার? আমার নাম অমিত কুমার চ্যাটার্জি।